আপনাদের মনোযোগ আছে? আমি একটু কঠিন কথা বলবো, নিতে পারবেন? এই আওয়াজ তো হবে না, নিতে পারবেন? নিতে যদি পারেন আমি কঠিন কথা বলে যাই, কারণ আমাদের বক্তব্য থিসিস, আমাদের বক্তব্য গবেষণা। আমরা কোনো ফটকা কথা বলি না, আমরা এমন কথা বলি বাতেল তত্তর করে কেঁপে উঠতে হবে। আমাদের কথাগুলো অমূল্য রতন বলে যায়, কারণ এই কথাগুলো গবেষণা করে বলি। এখন আসেন সামনের দিকে যায়, যেখানে আল্লাহর কথা, যেখানে কার কথা? আল্লাহর কথা। সেখানে বলেন কুল হু আল্লাহু আহাদ। নবীরেই আপনি বলেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সেটা আমি বলবো না, আপনি বলেন। এইভাবে করে আল্লাহর কথা যেখানে, সেখানে আগে নবীকে আনলেন। কেন? সে নবী গো আপনি বলবেন, উম্মত আপনার থেকে শুনবে। উম্মত যদি আপনাকে মানে আল্লাহকে মানা হয়, আপনাকে যদি না মানে আল্লাহকে মানা হয়, তাহলে নবীর কথা যে আল্লাহর কথা যেখানে, সেখানে আল্লাহ কুল বলে নবীকে আনে। ঠিক তেমন ভাবে আপনি যদি দেখেন কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কদর, সেখানে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীরে আপনার উম্মতের জন্য আমি শুধুমাত্র একটা রাত দিলাম, যেই রাত্রে সে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব হবে। 1 মাসের চেয়েও কি বেশি হবে? 1 মাস নয়, 1 বছর নয়, 1000 মাস। এটা বলার আগে আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন লাইলাতুল কদরের কথা যখন বলবো তখন আগে বলবো ইন্না আনজালনাহু, আগে আমি কোরআনের কথা বলবো। কারণ লাইলাতুল কদর দামি হয়েছে কোরআনের কারণে। আর আমি আল্লাহর কথা যখন হবে, আপনি নবীকে আগে আনবো, কারণ সেটা আনবো হাবিব বন্ধুত্বের কারণে। আর আপনার কথা যখন হবে, তখন আমি আল্লাহ আগে আসবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ চাইলেন নবীর কথা বলবে, কিন্তু সুবহানাল্লাযী বলে আল্লাহ আগে নিজের কথা বললেন। আল্লাহ চাইলেন নবীর শান বলবে, ইন্না আতাইনা কাল কাউসার, আগে আল্লাহ নিজের কথা আনলেন। আল্লাহ চাইলেন নবীর শান বলবে, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কথা যেখানে, নবীর শান নবীর কথা সেখানে আগে। যেখানে লাইলাতুল কদরের কথা, কোরআনের কথা আগে। যেখানে নবীর কথা, সেখানে আল্লাহর কথা আগে। ঠিক তেমনি ভাবে ওয়াল্লাযিনা মাআহু, যেখানে সাহাবীর কথা, সেখানে নবীর কথা আগে। সেখানে নবীর কথা কেন? এই সাহাবী দামি হয়েছে, এই সাহাবী মূল্যবান হয়েছে, এই সাহাবী আলোকিত হয়েছে নবীর নূরের কারণে। কিসের কারণে? নবীর সুহবতের কারণে, নবীর তাকানোর কারণে। বন্ধু আমার গভীর মনোযোগ। সেই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযিনা মাআহু, যারা আপনি নবীর সাথে আছে, যারা আপনার সাথে আছে, ওনাদের নাম সাহাবী। তো নামাজ পড়ার নাম সাহাবী নয়, রোজা রাখার নাম সাহাবী নয়, হজ করার নাম সাহাবী নয়, যাকাত দেওয়ার নাম সাহাবী নয়, কোরআন পড়ার নাম সাহাবী নয়। আমার নবী আপন চোখে রহমতের দৃষ্টিতে যার দিকে তাকিয়েছেন, ওনার নাম সাহাবী। ওনার নাম কি? সাহাবীর পজিশন কত বেশি, সাহাবীর দাম কত বেশি, যে শুধুমাত্র বাঙালি মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমান নয়, গৌস খাজা এর চেয়েও বড় দামি। ওনাদের নাম আমার নবীর সাহাবী, ওনাদের নাম আমার নবীর। তাহলে গৌসে পাকের চেয়েও দামি যিনি, ওনার নাম নবীর সাহাবী। খাজার চেয়ে যিনি দামি, ওনার নাম নবীর সাহাবী। বাবা শাহজালালের চেয়ে যিনি দামি, ওনার নাম নবীর সাহাবী। শাহিন শাহ সিরকুটের চেয়ে বেশি দামি, ওনার নাম নবীর সাহাবী। শুধু তাই নয়, তাই নয়, আমাদের জিন্দেগির ইবাদতকে এক
পাল্লাই যদি রাখা হয়, একজন সাহাবীর একটা সিজদাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওনাদের নাম সাহাবী। ওনাদের নাম কি? ওনাদের নাম কি? তাহলে এখন আসেন বন্ধু, আমার সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ। তাহলে সাহাবী কেন হয়েছে? নবী দেখার কারণে। নবীকে যারা দেখেছে ঈমানের চোখে, নবীকে যারা দেখেছে মুহাব্বতের চোখে, নবীকে যারা দেখেছে আদবের চোখে, ওনাদের নাম সাহাবী। ওনাদের নাম কি? তাহলে সাহাবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা মাহু, যারা আপনি নবীর সাথে আছেন, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে বড় কঠিন, রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে বড় দয়াবান, রুক্কাআন সুজ্জাদা, আপনি নবী দেখবেন তারা সমস্ত জিন্দেগি রুকু এবং সিজদার মধ্যে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা, তারা ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে একটা কারণে, তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর করুণা তালাশ করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবায়ে কেরামকে বলে দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ, আপনার যারা সাহাবী আছে ওই সাহাবীদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওরাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম আমি আল্লাহর দল। আল্লাহর দলের নাম কি? নবীর সাহাবী। তাহলে এই জমিনে সাহাবায়ে কেরামকে গালি দিয়ে এরকম আছে না নাই? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেলাম। ওয়ারাদু আনহু, সমস্ত সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, আমার নবীর সাহাবী, আমি আল্লাহর দল, আমার দলের নাম আমিনো আমার নবীর সাহাবী। আল্লাহ বলে আমার নবীর সমস্ত সাহাবী আমার দলে, আর উম্মত হয়ে নবীর সাহাবীকে গালি দেয়। তারা বলে আল্লাহ ডাক দিয়ে বলে রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ রাজি। সেখানে বলে নাই ইল্লা, আমি ওনার উপর রাজি না, ওনার উপর রাজি না বলে নাই। রাদিয়াল্লাহু আনহুম, আমি সিদ্দিক আকবরের উপর রাজি, আমি ফারুকে আজমের উপর রাজি, আমি উসমান জিন্নুরাইনের উপর রাজি, আমি মাওলা আলীর উপর রাজি, আমি আমিরে মুআবিয়ার উপর রাজি, আমি হাসান ও হুসাইনের উপর রাজি, আমি ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের উপর রাজি। এমন কোন সাহাবী নাই যার উপর আমি আল্লাহ রাজি হই নাই। সমস্ত সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছে। তো আমি নামাজ পড়লাম, ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি রাজি হও। আমার আল্লাহ আমার উপর রাজি কিনা আমি জানি না। আপনি জিকির করলেন, বললেন আল্লাহ রাজি হও। আপনার আল্লাহ রাজি কিনা আপনি জানেন না, কিন্তু নবীর সাহাবীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, যখন বান্দা জানে না আমি রাজি হয়েছে কিনা, প্রেসিডেন্ট জানে না আমি রাজি কিনা, প্রধানমন্ত্রী জানে না আমি রাজি কিনা, কিন্তু আমার নবীর সাহাবী শোনো শোনো, আমিন আল্লাহ আমার নবীর সাহাবীদের উপর রাজি হয়ে গেছে।